ইনশাআল্লাহ এবার বাংলাদেশের সংসদে এত আলেমরা ঢুকবে, বাংলাদেশের ইতিহাসে এত আলেম ঢোকে নাই, আল্লাহর হবে ইনশাআল্লাহ। ইনুমিনুদের দিন শেষ, এবার আলেম ওলামাদের বাংলাদেশ। এবার সংসদে মদিনুল্লাহর শান আহমদ শফির মতো আলেমকে তেতুল হুজুর বলতে দেরি হবে, সংসদে জিব্বা টেনে ছিঁড়ে ফেলতে দেরি করব না, করব না, করব না। নিরপরাধ ওলামায়ে কেরামকে বছরের পর বছর আমাদেরকে জেলখানায় ফেলায় রেখেছে। চরিত্র হননের বহু চেষ্টা করেছেন, কোটি টাকা দামের গাড়ি দেওয়ার, এমপি বানাবার, মন্ত্রী বানাবার। আল্লামা মামুনুল হক সহ আমরা এই প্রস্তাব প্রত্যাখ্যান করে সিদ্ধান্ত নিয়েছি সারা জীবন জেল খাটবো, তবু হাসিনার সাথে আপোষ হবে না। এই সিদ্ধান্তে জেল খাটার কারণে আল্লাহু আকবার, কাশিমপুর কারাগারে কখনো কখনো মনে হতো এত কষ্ট ওলামায়ে কেরামকে দিয়েছে আমাদের যুগ্ম সিনিয়র যুগ্ম মহাসচিব জোনায়েদ আল হাবিব সাহেব কিছুটা বলেছেন, জানেন না কত বেয়াদবি আলেমদের সাথে হাসিনার সরকার হাসিনা করেছে। কেন্দ্রীয় কারাগারে নিয়ে 2 মাস কোন আলেমকে বালিশ দেওয়া হয় নাই শোয়ার জন্য। লাল ফিতা দিয়ে বেঁধে রাখা হইতো, কাউকে আসতে দেওয়া হতো না, যেতে দেওয়া হতো না। 7 মার্ডারের আসামি নূর হোসেন টাচ মোবাইল হাতে নিয়ে জেলখানায় ঘুরে 2টা বালিশ ব্যবহার করে। গ্রেফতারের পরে দেশের শীর্ষ ওলামায়ে কেরামকে 1 বছর কারো বাড়ির সাথে কথা বলতে দেওয়া হয় নাই। প্রত্যেক সপ্তাহে 10 মিনিট একজন বন্দী মোবাইল পান, 5 মিনিট কথা বলবেন তার আইনজীবীর সাথে, 5 মিনিট কথা বলবেন তার পরিবারের সাথে। এটা জেল কোর্টে বর্তমানে বৈধ, কিন্তু মামুনুল হক সাহেব আর আমরা কখনো এই সুযোগ ভোগ করতে পারি নাই হাসিনার হিংসার কারণে। আমার ভাইয়ের আল্লাহ অহংকারীকে ছাড় দেন, ছেড়ে দেন না, সেজন্যই হাসিনার এই পতন হয়েছে। অনেক কথা বলে, আমি সবচেয়ে কঠিন কথা শেখ হাসিনার বিরুদ্ধে বলি। অনেক লোক বলে হুজুর হাসিনার পতনের পরে আপনি তো আর কথা বলেন না। আমি বলি নুরানি মরা সাপ মারে না। এই ছাতাটা এখন অতীত, এই ছাতাটা নিয়ে আর মাথা ব্যথা আমাদের নাই, ঠিক কিনা তোরা কম। ভবিষ্যৎ যদি আরো কোনো হাসিনা আসতে চায় সেটার কোমর ভেঙে মাথা ভেঙে গুড়িয়ে দিতে হবে, সেই প্রস্তুতি থাকবে আমাদের, ঠিক কিনা বলে। সুতরাং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কিছু কথা বলি। যারা ক্ষমতায় যাবেন ভাব দেখাইতেছেন, টেন্ডারবাদী, চাঁদাবাদী, দুর্নীতি, সন্ত্রাস শুরু করেছেন, চাঁদাবাদী শুরু করেছেন, ভালো হইয়া যা। এই জাতিকে আমরা বাঘের মুখ থেকে কুমিরের মুখে ছেড়ে দেব না। আর বড় বড় অক্ষরে লিখে রাখতে পারেন, বাংলাদেশে আর আলেম ওলামা ইসলাম ছাড়া কেউ রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবে না। যারা খুব খায়েশ করতেছেন ক্ষমতায় বসেই যাব, খুব বেশি হলে বিরোধী দলে যেতে পারবেন, রাষ্ট্র ক্ষমতায় যাবে এবার ইসলাম। রাজি আছেন আপনারা? বাংলাদেশের হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, জজ কোর্ট, আইন আদালত, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ব্যাংক, বিমা সবকিছু আল্লাহর হুকুম নবীর তরিকায় চলবে, এটা আপনারা চান? ফেনীর মুসলমানরা চায়? দুহাত তুলে আল্লাহু আকবার বলে দেখায় দেন আমরা কারা চাই। আল্লাহ তুমি কবুল করো, জোরে করে আমিন। আমার ভাইয়ের আল্লামা মামুনুল হক সাহেব অল্প সময়ের মধ্যেই মন্ত্রী উপবিষ্ট হবেন। এই মানুষটার উপরে যে জুলুম অত্যাচার হয়েছে, অনেক ওলামায়ে কেরাম, অনেক দুঃখ, সব কথা এখন মুখে বলবো না। আমাদের জাতীয় মুরব্বী হয়ে 3 বছর জেলখানায় ছিলাম, হাসিনা বেজার হয়ে যাবে সে কারণে নামটা মুখে নিয়ে দোয়ায় সাহস পান নাই, নাম ধরেও দোয়া করেন নাই, ঠিক কিনা বলেন। এবং প্রকারান্তরে অনেকটা ওলামায়ে সু সরকারের গু খাওয়া ভূমিকা পালন করেছে। সবার নাম ঠিকানা তালিকা আমাদের কাছে আছে। আগে আফগানিস্তানের মধ্যে দেশ ইসলামী আমারত হবে, ইসলামী খেলাফত হবে, এরপরে ঘরের ভিতরে বাহিরের কোন ইঁদুর আমরা ছেড়ে দেব না। কোন গু, সরকারের গু খাওয়াকে আমরা ছাড় দেব না, ঠিক কিনা জোরে কর। আমার ভাইরা, দুঃখ আর ভারাক্রান্ত হৃদয়ে বলি, আমি মূলত শানে রিসালাতে যে আয়াত তেলাওয়াত করেছি এর উপরে কিছু কথা আপনাদের সামনে বলবো। তার আগে আপনাদের দৃষ্টি আকর্ষণ করি, ভারত নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। শাহাবুদ্দিন চুপ্পু, চুপ্পু কি দুর্ভাগ্য একটা জাতির, মুসলমানের দেশের একটা রাষ্ট্রপতি হয়ে চুপ্পু। উনি বলে হাসিনার পদত্যাগ আমি জানি না, সোজা হয়ে যান, ভালো হয়ে যান। আপনি ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ এখনো দেখেন নাই, ঠিক কিনা জোরে কন।
নিজে নিজে পদত্যাগ করে নেত্রী যেখানে গেছে তাড়াতাড়ি পারলে সেখানে যান, তা না হলে পিঠের চামড়া থাকবে না। আপনি যা শুরু করেছেন প্রতিবিপ্লব ঘটাবেন, এত সস্তা নয়। একটা বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করি, ডক্টর ইউনূস ব্যক্তি জীবনে যা হন, তিনি যা করেন বাংলাদেশের জন্য এই মুহূর্তে আল্লাহ পাকের নেয়ামত। ডক্টর ইউনূসের মতো লোক প্রধান উপদেষ্টা না হলে ভারত হাসিনা চলে যাওয়ার পরে এক সপ্তাহের মধ্যে বাংলাদেশকে সিকিমের মতো গিলে ফেলে। কিন্তু ডক্টর ইউনূস এমন একটা ব্যক্তিত্ব, এই সাজারাতুল জাক্কুমের মতো গেলা যায় না, ফেলাও যায়। ভারত এটা গিলতেও পারে না, ফেলতেও পারে না। গেল মাসখানিক পূর্বে জাতিসংঘের সমাবেশ দেখেছেন, জাতিসংঘের মিটিং দেখেছেন। আমেরিকার প্যারিসে জাতিসংঘের হেড অফিসে মোদি হেড অফিসের বারান্দা দিয়ে চোরের মতো হাঁটে, আর ডক্টর ইউনূসের সাথে দেখা করার জন্য 37টা দেশের রাষ্ট্রপ্রধানরা লাইন দিয়ে দাঁড়ায় থাকে। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন যেভাবে গোলামি নেইছে মনে হয় তার আপন দুলাভাই, ঠিক কিনা স্যার? এই দেখে মুদির মাথা নষ্ট। সুতরাং আমরা ডক্টর আজকের এই মাহফিলে ডিবিএসপি এনএসআই হেফাজত কি বলে, হেফাজত নেতারা কি চায় নিশ্চয়ই রিপোর্ট করতেছেন। আমাদের প্রধান উপদেষ্টার কাছে 3টা দাবি, 3টা কাজ। আপনার অনেক কাজ আপনাকে দিয়ে করাবো না, সংস্কার যা এগুলি নির্বাচিত হয়ে ইনশাআল্লাহ এবার বাংলাদেশের সংসদে এত আলেমরা ঢুকবে, বাংলাদেশের ইতিহাসে এত আলেম ঢোকে নাই, আল্লাহর ভোগে ইনশাআল্লাহ। ইনুমিনুদের দিন শেষ, এবার আলেম ওলামাদের বাংলাদেশ। এবার সংসদে মদিনুল্লাহর শানে আহমদ শফির মতো আলেমকে তেতুল হুজুর বলতে দেরি হবে, সংসদে জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে দেরি করব না, করব না, করব না। আমার ভাইরা খামোশ। ডক্টর ইউনূস সাহেবের কাছে 3টা দাবি আমাদের। কয়টা? তাবলীগ জামাতের 6 উসুল, আপনার 3 উসুল। আপনি 3 কাজ করে যান, আমরা খুশি। 1, বিডিআর হত্যা মামলার আসামি যারা, শাপলা চত্বরের গণহত্যার খুনি যারা, সর্বশেষ বৈষম্য বিরোধী 1600 ছাত্রকে পাখির মতো গুলি করে হত্যা করেছেন হাসিনা, তার মন্ত্রী পরিষদ, তার এমপি এবং তার রফাকা রহমা, তার মুহাল্লিকিন মুহিব্বিন, তার মুরিদিন, ঠিক না? এদের সবাইকে বিচারের আওতায় এনে ফাঁসিতে ঝুলায় দিতে হবে। খুনিদের ফাঁসি আমরা চাই, আপনারা চান না? শাপলা চত্বরের খুন নিয়ে যদি কোনো টালবাহানা হয়, আর 40 দিন দেখব, এর মধ্যে যদি শাপলা চত্বরের গণহত্যার বিচার শুরু না হয়, আল্লামা মামুনুল হক সহ আমরা শাপলা চত্বরে আবার বসে ঐতিহাসিক লড়াই শুরু করে দেব, ঠিক কিনা? শাপলা চত্বরে এবার ইনশাআল্লাহ শাপলা চত্বরের চেতনা, এই দেশের শাপলা চত্বরে আবার সেই গণজানোয়ার মন যেভাবে করে বেঈমান নাস্তিক মুরতাদরা নবীজিকে গালি দিয়েছিল, আমরা শাপলা চত্বরে এবার শাপলা মঞ্চ কায়েম করব ইনশাআল্লাহ। আর এখন থেকে কয়েকটা স্লোগান মুখস্থ করে ফেলবেন। এখন থেকে আওয়াজ হবে, তুমি কে আমি কে, হেফাজত হেফাজত, ঠিক কিনা? তুমি কে আমি কে। এই আওয়াজ পছন্দ হয় নাই, ডো নট লাইক ইট, পছন্দ। চিৎকার করে গলা ফাটায় বলবেন, তুমি কে আমি কে, তুমি কে আমি কে। এটা মুখস্থ করবেন সব জায়গায়, সব সমাবেশে মাহফিলে গাইবেন। পারবেন না? 2 নাম্বার, 1947 সালে আমাদের আওয়াজ আর স্লোগান ছিল ইংরেজ খেদাও। 1952 সালে স্লোগান ছিল যে রাষ্ট্রভাষা বাংলা চাই। 71 সালে স্লোগান ছিল পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা। এবার বাংলাদেশের স্লোগান হবে তোমার আমার ঠিকানা কোরআন হাদিস ওলামা। অর্থাৎ আলেমদের নেতৃত্ব ছাড়া বাংলাদেশ আর কোন খুনি সন্ত্রাসীর হাতে ছেড়ে যাব না। আর উলামায়ে কেরাম কারো নিজস্ব মতবাদ দিয়ে চালাবে না, কোরআন হাদিসকে গাইডলাইন হিসাবে রেখে তারা দেশ চালাবেন, ঠিক কিনা তোমরা বলেন? শাপলার খুনিদের ফাঁসি চাই, ফাঁসি চাই, শাপলার রক্ত বৃথা যেতে আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। আমার ভাইরা, আমি 3 ঘন্টার কথা 20-25 মিনিট আপনাদেরকে বলবো।
আকীদায়ে খাতমে নবুয়ত নবীজির সবচেয়ে বড় মর্যাদা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা বলে আপনি শেষ করতে পারবেন না। তিনি শ্রেষ্ঠ রাসূল, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, কোনটা রেখে কোনটা তার শানে বলবেন। কিন্তু সমস্ত উলামায়ে কেরাম একমত, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় মর্যাদা হলো তিনি খাতামুল আম্বিয়া, অর্থাৎ নবুয়তের শেষ সিংহাসনটা অনলি ফর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। এটাই নবীজির শ্রেষ্ঠ মর্যাদা, ঠিক কিনা জোরে বলেন? এই খতমে নবুয়তের সিংহাসন রক্ষায় হেফাজতের 13 দফার এক দফা ছিল কাদিয়ানীদেরকে মুসলিম ঘোষণা করো, ঠিক কিনা বলেন? এই ব্যাপারে সূরা আহজাবের 40 নম্বর আয়াত থেকে তিনটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। আমি শেষ বাক্যটা ওয়া খাতামান নবিয়্যিন দিয়ে আপনাদের সামনে কিছু কথা বলবো। তার আগে বলবো, ভারত যেহেতু এখন কি বলা হয়, বর্তমান রাষ্ট্রপতি অবৈধ রাষ্ট্রপতি, হাসিনা অবৈধ, তার দল অবৈধ, তার আন্দোলন অবৈধ, তার রাজনীতি অবৈধ, তার গোষ্ঠী শুদ্ধ অবৈধ, ঠিক কিনা জোরে বলেন? অবৈধ হাসিনার অবৈধ রাষ্ট্রপতি আমরা মানি না, কি বলেন, ঠিক না? সুতরাং ওনাকে মধ্যমণি বানিয়ে আর সেনাপ্রধানকে বলবো, কিছু বুঝেন নাই, কিছু বুঝেন নাই, জাতি যা চায় সেই পথে চলবেন। তা না হলে কে সেনাপ্রধান, কে পুলিশ প্রধান? দেখলেন না সাবেক সেনাপতিরা, সেনাবাহিনী প্রধানরা কিভাবে ইঁদুরের মতো পালিয়েছে। এই জাতির আওয়াজ বোঝার চেষ্টা করুন, রক্ষা পাবে। আর উল্টা পাল্টা করলে কারো পিঠের চামড়া রাখবো না, ঠিক কিনা জোরে বলেন? ঘরে ঘরে লাঠি বানাবেন, প্রত্যেক মুসলমানের ঘরে প্রথমেই একটা সুন্নতি লাঠি বানায় রাখবেন। লাঠি হবে একটা, কাজ হবে দুইটা। এক লাঠিতে দেশ রক্ষা করব, ইসলাম রক্ষা করব, ঠিক কিনা জোরে বলেন? এই লাঠির নাম দেবেন আসায়ে খাতমে নবুয়ত, খাতমে নবুয়তের লাঠি। আলহামদুলিল্লাহ জোরে বলেন। আমার ভাইরা, আপনাদেরকে এই সময় প্রাসঙ্গিক ভাবে বলছি, ভারত শাহাবুদ্দিন চুপ্পুকে কেন্দ্র করে আর ওই যে নষ্টা ভ্রষ্টা চরিত্রহীনা তাসলিমার চেয়ে চরিত্রহীন যে শেখ হাসিনার জাহান্নামে যাইতে মামুনুল হকের বদদোয়া করা দরকার। শেখ হাসিনার জাহান্নামে যেতে কোনো হুজুরের বদদোয়া দরকার নাই, স্বামী ওয়াজেদের বদদোয়াই যথেষ্ট, ঠিক কিনা? কারণ এত বেয়াদব নারী ডক্টর ওয়াজেদ এদেশের ন্যাশনাল অ্যাসেট, জাতীয় সম্পদ ছিল। এই লোকটাকে যে কি পরিমাণ কষ্ট হাসিনা দিয়েছে, ডক্টর ওয়াজেদের কবরে যায় জিজ্ঞেস করেন, দোস্ত কেমন আছেন? বলে হাসিনার যন্ত্রণায় কবরও ভালো নাই, ঠিক কিনা জোরে বলেন? অতএব শেখ হাসিনার জাহান্নামে যেতে কোনো হুজুরের বদদোয়া দরকার নাই। কিন্তু আপনারা জানেন, এত নোংরা চরিত্রের মহিলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পায়ে, তার দাওয়াত গ্রহণ করে না, তার কথা মতো যাকাত কারুন দেয় না। মুসা নবীকে থামিয়ে দেওয়ার জন্য, তার মিশন যেন আর না চলে, এই কারণে সেই যে মহিলাকে ভাড়া করেছিলেন টাকা দিয়ে, কি বলা হয় আপনার, এই কারুন মনে আছে? টাকা দেবেন, মুসা নবীর বিরুদ্ধে শুধু বলবেন হুজুর ওয়াজ বন্ধ করেন, আপনি আমার সাথে ফষ্টি নষ্টি করবেন, আবার নবী হিসাবে ওয়াজও করবেন, এটা চলবে না। এই কথা বলেই তো এই মহিলাকে কারুন নিয়ে এসেছিল, কি বলেন, ঠিক না? কিন্তু মহিলা কথা বলতে পেরেছিল? কেন পারে নাই? মুসা নবী মামুনুল হক, তিনি আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ। 4টা বড় কিতাবের একটা বড় কিতাব আল্লাহ তাকে দিয়েছেন। লাঠি ছেড়ে দিলে এত বড় সাপ হতো, নিচের ঠোঁট জমিনে, উপরের ঠোঁট 80 গজ। এইভাবে হাতের তলায় আরেক হাতের, কি বলা হয় আপনার, পাঞ্জা যদি এরকম চাপ দিয়া ধরে এইভাবে দেখাতেন, পূর্ণিমার চাঁদের সে বেশি ঝলঝল ঝলঝল করতো আলো, ঠিক কিনা ধরে? তাই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে যখন মহিলাকে একপাশে এনে বলা হলো যে কারণ নিয়ে এসছে যে তুমি বলবা আপনি চরিত্রহীন, আপনার চরিত্র ভালো নয়, আপনি আমার সাথে অপকর্ম করেছেন, এটা বলে ইসরায়েলের সামনে বললে তারা আর নবী মানবে না। কিন্তু মহিলা কথা বলতে পেরেছিল, আল্লাহ তার জবান উঠায় দিয়েছিলেন নবীর ইজ্জত রক্ষায়। মহিলা বলছে, যেমন ইসরাইল, এই কারুন্যার বাচ্চা পয়গম্বরের বিরুদ্ধে কথা বলার জন্য আমার টাকাটা ভাড়া করে নিয়ে আসছে, একবারে হাটে হাড়ি ভেঙে দিয়েছে, ঠিক কিনা? মুসা নবী কঠিন রাগী মানুষ, বুঝেন নাই? তুর পাহাড়ে যায়, আল্লাহ বলে লান্তারানি, দেখা সম্ভব নয়, এরকম আঙ্গুল দেখায় তো রব্বি আরনি, একটু দেখাইলেই হবে, ঠিক কিনা? সেই পয়গম্বর এত রাগ উঠছে, বেয়াদব মহিলা ঠিক করে এনেছো আমার চরিত্র হনন করার জন্য, দেরি আর করেন নাই।
তাফসীরের কিতাব খুলে দেখেন আল্লামা সুয়ুতী সহ সমস্ত মুফাসসিরিন কেরাম লেখেন মুসা নবী কাকে কি বলবেন তিনি জ্ঞান হারা হয়ে রাগে কাঁপতে কাঁপতে মাটিকে হুকুম দিলেন, খুজিহি, এই মাটি চুপ করে আছো, ধরকে ঠিক করে ধরে কর। এরপর ইতিহাস আপনাদের জানা, মাটিটাকে গিলে ফেললো, কিয়ামত পর্যন্ত সে ধসতে থাকবে। ঠিক মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে যে কাণ্ড কাফের কারুন করেছে, শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস এদেশের 3 কোটি যুবকদের আইডল আইকন, ঠিক কিনা? এবং আমি তো জেল থেকে বের হয়ে বলেছি যে মামুনুল হককে এখনো সময় থাকলে জাতি ভালো করে চিনে না। জিয়া এন্ড মুজিব এক্স ড্রিম, মামুনুল হক ইজ রিয়েলিটি। জিয়া মুজিব স্বপ্ন, মামুনুল হক বাস্তবতা। এদেশের ইসলামী দল যদি দল পূজা না করে, এদেশের ইসলামী দলগুলি যদি নেতা পূজা না করে, ইসলাম রাষ্ট্রীয়ভাবে আনতে চায়, আর মোদির মতো চরিত্রহীনকে যদি বিজেপির 6 নম্বরের নেতা, তাকে যদি প্রধানমন্ত্রী প্রার্থী ঘোষণা করে বিজেপি ক্ষমতা আসতে পারে, আমি বাংলাদেশের জামাত ইসলামী চরমনার হাত পাখা হেফাজত ইসলাম যদিও রাজনৈতিক দল না, রাজনৈতিক দলের বাবা দাদা, ঠিক কিনা? অনেকগুলি রাজনৈতিক নিবন্ধিত দল হেফাজতের ব্যানারে আছে এবং গোটা জাতি হেফাজতের ব্যানারে আছে, ঠিক কিনা বলেন? এই দেশের ইসলামী দলগুলি যদি ইখলাস থাকে, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি এদেশ ইসলামী হুকুমত চায়, ইসলামী খেলাফত চায়, দলের এমপিরা এমপি হন, মন্ত্রী হন, কিন্তু মামুনুল হক প্রধানমন্ত্রী হবে এই ঘোষণা অগ্রিম দিয়ে ভোটে এসে দেখেন আপনারা ক্ষমতায় চলে যাবেন, ঠিক কিনা জোরে বলেন? আর মামুনুল হক যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়, একটিও জাতি ঠকবে না। কারণ মুজিব থেকে হাসিনা, আর জিয়া থেকে খালেদা, এরশাদ থেকে সাদ্দাম, মামুনুল হকের সমান যোগ্যতার কারণ, কারণ ওনারা একটু জেনারেল শিক্ষায় সিম্পল বিএ পাস হলেও তারা বিশুদ্ধ আরবি জানে না। মামুনুল হক 97 সালে সারা বাংলাদেশে বেফাকে 1 নাম্বার দাওরায়ে হাদিসে, ঠিক কিনা? মামুনুল হক ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স, মামুনুল হক উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক, কওমি মাদ্রাসার একজন আলেম এত উচ্চ শিক্ষিত হতে পারে এটা ধারণাই করা যায় না, ঠিক কিনা ধরে বলে? আর সাইজটা তো নাই বললাম, 1 লাখ লোকের মাঝে হাঁটলেও মাথাটা আধা উপর দিয়ে দেখা যায়, 6 ফিট লম্বা, শেখ হাসিনার বাবুর চেয়ে আরো 2 ফিট 2 ইঞ্চি লম্বা, ঠিক কিনা? সুতরাং জাতি যত তাড়াতাড়ি নেতা চিনবা, তত তাড়াতাড়ি তোমাদের ভাগ্য বদলাবে। যেই লোকটার বিরুদ্ধে এই নারী কেলেঙ্কারি করেছে হাসিনা, সেই লোকটাই তো কারাগারের পাশে কি বলে ছেলে দেখলাম মাগরিবের পরে আওয়াবিন আর তাহাজ্জুদে 8 পারা 10 পারা কোরআন শরীফ এ জমানায় দাঁড়ায় দাঁড়ায় একটা মানুষ পড়ে ফেলেতে মামুনুল হক। সে চলে আসবে, তার সামনে একটা কথাও বলবো না। আমাদের ছোট ভাই, আদরের ছোট ভাই, আমি কোনো ব্যক্তিত্ব শোন করি না, অনেকে মনে আমাকে জানেন, আমি হক কথা বলতে কার ছিঁড়ে গেল, কার ফেটে গেল, প্রধানমন্ত্রী কি হলো, রাষ্ট্রপতির কি হলো, এগুলি আমি গুনি না। আমি দেখবো কথা বলার সময় আমার আল্লাহ সন্তুষ্ট কিনা, ঠিক কিনা, ইসলামের উপকার হচ্ছে কিনা। সুতরাং এই লোকটার বিরুদ্ধে ওই ষড়যন্ত্র করলো হাসিনা, যেই ষড়যন্ত্র করেছিল কারুন মুসা নবীর বিরুদ্ধে। শেখ হাসিনাকে মাটিতে ধসিয়ে দেওয়ার কারামতার বুজুর্গি মামুনুল হকের নাই, তাই শেখ হাসিনা মাটিতে ধসে নাই, কিন্তু আল্লাহ ছাড়ে নাই। আল্লাহ কয়, হাসিনা বাবাও শাইখুল হাদিস, নিজেও শাইখুল হাদিস, আর তাকে তুমি এইভাবে চরিত্র হরণ করতে চাইলা, তোমার ইজ্জত উলঙ্গ করে গোটা জাতিকে আমি আল্লাহ দেখায় দেব, ঠিক কিনা? এই বাংলাদেশ ভালো করে মনে রাখবেন, এই মুহূর্তে লন্ডন হাইট পার্কে কথা বলছি না, কলকাতার টিপু সুলতান মসজিদের সামনে তাফসীর মাহফিলে কথা বলছি না, এই মুহূর্তে ইন্ডিয়ার হাইলাকান্দি কাচার করিমগঞ্জে কথা বলছি না, আমার ভাইরা ভুটানের ঝর্ণা মসজিদ চত্বরে কথা বলছি না, এই মুহূর্তে সৌদি আরবের আলবাহা আল হাজরা দাল্লা কোম্পানির শ্রমিকদেরকে নিয়ে কথা বলছি না, এই মুহূর্তে আমি কথা বলছি বাংলাদেশের ট্র্যাডিশনালি ঐতিহ্যবাহী যেই এলাকার মানুষেরা জীবন দেবে, কল্লা দেবে, কিন্তু কলমা দিবে না, ঠিক কি? সেই নোয়াখালী, আমরা বিক্রমপুর মুন্সিগঞ্জের মানুষ, আমার বাপ দাদা 14 গোষ্ঠী কোরআন শরীফ শিখেছে নোয়াখালীর উলামায়ে কেরামদের কাছে, তাই আমরা অনেক শ্রদ্ধা করি নোয়াখালীর উলামায়ে কেরামকে, ঠিক কিনা বলেন? তাই আপনাদেরকে আমি বলবো, আল্লাহর বিচার দেখেন, শেখ মুজিবেরও পতন হয়েছে, জিয়ারও পতন হয়েছে,
খালেদা জিয়ারও হয়েছে, এরশাদেরও হয়েছে, কিন্তু কোন রাজার পতন হওয়ার পরে তার শোয়ার ঘর বেডরুম পর্যন্ত কেউ যাওয়ার সুযোগ পায় নাই। কিন্তু হাসিনার বেডরুমে আল্লাহ পাক ছাত্রদেরকে ঢুকাই দিয়েছে, ঠিক কিনা তো? এখন হাসিনার বেডরুমে যায় ছাত্ররা দেখলো যে উনি বলতেন আমি ঘুম থেকে উঠি প্রথমে জায়নামাজ খুঁজি, কই 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 জায়নামাজ কই, পায় না পায় না পায় না পায় না, প্রথমেই বালিশের তলায় পাওয়া গেল বিদেশি মদের বোতল। বৈষম্যবিরোধী ছাত্র দেখাইলো এই যে জায়নামাজ দেখো, ঠিক কিনা যারা কর। এরপরে কি পাওয়া গেল? নষ্টা ভ্রষ্টা চরিত্রহীনা বেশ্যা নারী স্বামীকে ফাঁকি দিয়ে যদি কোনো অপকর্ম করে, সে যে কন্ডম ব্যবহার করে, যেই জন্ম নিরোধক কি বলা হয় পণ্য ব্যবহার করে, সব হাসিনার বালিশের তলে পাওয়া গেল, ঠিক কিনা বলেন? আল্লাহ বলে হাসিনা আমারে চিনো না, এক মামুনুল হককে, কারণ তুমি আহমদ শফির খুনি। খোদার কসম, হাসিনার সরকার আহমদ শফির খুনি, হাসিনার সরকার যাকে বলে জুনায়েদ পান্নগরীর খুনি, হাসিনার সরকার হাজার হাজার আলেমদের খুনি, হাসিনা বিডিআর খুনি, হাসিনা সাপলার খুনি। তার খুনের শেষ নাই, ঠিক কিনা বলে? মামুনুল হককে খুন করতে চেয়েছিল, দেখলো এটা জাতি খাবে না। হয় 6 ফিট লম্বা, এরপরে মাত্র 49 বছর বয়স, তখন ওকেও যদি আহমদ শফিয়ার জুনায়েদ বাবুনগরের মতো 16 পয়জনে মেরে ফেলি, জাতির কাছে জবাব দেওয়া যাবে না। তাই ওবায়দুল কাদের এদিকে আসো, জিয়াপা কি করিতে হইবে? কয় ফোন দিয়া দিতে হইবে। মামুনুল হককে কিভাবে ছোট করা যায়? কারণ প্যাচ তো সাংঘাতিক নাম ওবায়দুল কাদের। কয় নেত্রী একটা এই জাতীয় প্যাচ লাগাই দিলে কেমন হয় মহিলার গান? কয় ইয়েস রাইট, ঠিক বলেছো, যোগ্য প্রধানমন্ত্রীর যোগ্য মন্ত্রী, ঠিক কিনা তো? রাখো এই মহিলা দিয়ে এমন একটা কাজ করায় দাও যেন মামুনুল হক আর এদেশে মানুষের সামনে মুখ দেখাইতে পারে না। আল্লাহ বলে হাসিনা মামুনুল হক মুখ দেখাবে না, মামুনুল হক এমন ভাবে বাংলায় বের হবে। আমি বলেছিলাম তার 3 মাস আগে জেল থেকে বের হয়ে, এবার মামুনুল হক জেল থেকে বের হবে একটা ইসলামী শেখ মুজিব হয়ে, ঠিক কিনা তোমরা বলেন? আজ বাংলার উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যেখানে যাও, মামুনুল হক আসছে, সারা বাংলা ভূমিকম্পের মতো থরথর করে কেঁপে উঠছে, ঠিক কিনা তোমরা খান? এটা আমার আল্লাহর প্রতিদান, আল্লাহর দয়া, কি বলেন ঠিক না? মামুনুল হক এখন সিংহের গর্জনে, বাঘের ভূমিকায়, আর বুক খুলে নবাব সিরাজউদ্দৌলার মতো নবাবী বাংলাদেশে করছে। হাসিনা কোন করতে যায় লুকিয়েছেন, কি বলেন ঠিক না? সেজন্য আমার ভাইরা বলি, আল্লাহ পাক অহংকার পছন্দ করে না, আমরা অহংকার করব না। তাড়াতাড়ি আমি 30 মিনিটের কথা 3 মিনিটে আরেকটু একটা বিষয় বলি। গজওয়াতুল হিন্দের প্রস্তুতি নেন। অবস্থা দৃষ্টি মনে হচ্ছে এই বিশ্ব সন্ত্রাসী ব্রাহ্মণ্যবাদী ভারত যারা বারবার আমার দেশকে আঘাত করে, মনে হচ্ছে 1500 বছর পূর্বে বিশ্ব সভার সভাপতি, মানবতার মহানায়ক, হেড অফ দ্য ওয়ার্ল্ড, আমাদের মাথার মুকুটে হৃদয় রাজা দোজাহানের বাদশা খাতামুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গজওয়াতুল হিন্দের যে ঘোষণা দিয়ে গেছেন, এখানে সব আহলে ইলম উলামায়ে কেরাম জানেন। নাসাই শরীফ জিলদে সানি 52 পৃষ্ঠা খুলে দেখেন, ইন্ডিয়ার জুলুম অত্যাচার বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে পৌঁছবে যে নবীর উম্মতের সাথে এই হিন্দুস্তান ইন্ডিয়ার যুদ্ধ শুরু হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা সেই দিনের প্রেক্ষাপট, আমি তো সেই দরবারে নবীজির সামনে হাজির ছিলাম না, কিন্তু হাদিস থেকে যতটুকু দেখেছি সাহাবায়ে কেরাম এত আশ্চর্যান্বিত হলেন, এমনিতেই নবীজি কথা বলার সময় সাহাবায়ে কেরাম মৌচাকের মতো জমে যেতেন, ঠিক কিনা বলেন? আর তার নবীজির শ্রোতা আজকে আমার ফেনী মিজান ময়দানের শ্রোতা নয়, এই যে ডান পাশে আবু বকর বসা, এই যে ওমর বসা, এই যে ওসমান, এই যে আলী, এই যে আব্দুল্লাহ ইবনে মাসউদ, এই যে আল্লাহু আকবার, এই যে আব্দুল্লাহ ইবনে ওমর, এই যে আব্দুল্লাহ ইবনে আব্বাস, এরা হলেন আমার রাসূলের শ্রোতা, ঠিক কিনা? নবীজির চেহারার ভিতরে একটা পূর্ণিমার চাঁদের উজ্জ্বলতা ফিরে এলো। এমনি তো চেহারাটা এত সুন্দর, গাছতলা দিয়ে হেঁটে গেলে গায়ে ঘাম হয়, আমার রাসূলকে বাতাস করে। শুধু তাই নয়, আল্লাহর রাসূলকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইরা, নবীজির শান মান এই সংক্ষিপ্ত সময় আমি আপনাদের সামনে বলে শেষ করতে পারবো না। শুধু বলছি, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গজওয়াতুল হিন্দের ঘোষণাটা যেই মজলিসে দিয়েছিলেন, সাহাবায়ে কেরাম দেখলেন এমনিতেই নবীজি সুন্দর, মনে হলো ওই দিন আসমানের সূর্যটা সাহাবায়ে কেরামদের সামনে বসে আছে, চেহারাটা হাস্যোজ্জ্বল। আল্লাহ রাসূল কিয়ামত পর্যন্ত যত ভবিষ্যৎবাণী করে গেছেন কখন কি ঘটবে,
টেলিভিশনের পর্দার চেয়ে আরো পরিষ্কার করে নবীজিকে আল্লাহ দেখাইছেন। নবীজি দেখে দেখে বলেছেন ঠিক কিনা। আল্লাহ রসুল যখন বললেন ভারত এত জুলুম করবে, এত অত্যাচার করবে, হিন্দুস্তান এদের বিরুদ্ধে আমার উম্মতের একটা গজওয়াতুল হিন্দ সংগঠিত হবে, সাহাবায়ে কেরাম নড়ে চড়ে বসলেন। বুখারী শরীফ জিলদে সানি কিতাবুল মাগাজি খুলে দেখেন, বদর যুদ্ধের সমান ফজিলত আর মর্যাদা কোন জিহাদের আর গজওয়ার নাই, ঠিক কিনা? তারপরও একটা হাদিস তো একটা শব্দ দেখাইতে পারবেন না বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ এবং কোন হাদিসের কিতাবের ভিতরে যে বুখারী কি বলা হয় বদর যুদ্ধে যে সকল সাহাবায়ে কেরাম নিয়ে আল্লাহ রাসূল গেলেন, যাওয়ার আগে একজনকে বলেন আমার সাথে বদর যুদ্ধে যাবে, গেলেই বেহেশত পাবে, এটা বলেন নাই। বরঞ্চ বদরে প্রান্তরে উপস্থিত হলেন। রাতের অন্ধকারে নবীজি হাত উঁচু করে কাঁদতে কাঁদতে এত উপরে হাত তুললেন, সাহাবায়ে কেরাম বলেন হাত্তা রাআইনা বিয়াজাল বাগল, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, আমার সামনে যাদেরকে দেখতে পাচ্ছ কারো গায়ে জামা আছে লুঙ্গি নাই, লুঙ্গি আছে জামা নাই। আল্লাহ গতকালকে সেহরিতে কেউ কি বলে খাবার পায় নাই, খেজুরের আটি চুষে পানি খেয়ে তারা রোজা রেখেছে। আয় আল্লাহ, এই মানুষগুলি যদি জমিন থেকে কাফেররা নিস্তে নাবুদ করে দেয়, শেষ করে দেয়, আয় আল্লাহ এই জমিনে তোমার আল্লাহ বলে ডাক দেওয়ার কেউ থাকবে না, ইত্যাদি ইত্যাদি শব্দ দিয়ে নবীজি হাউ হাউ করে কাঁপতেছিলেন, ঠিক কিনা বলেন? এত সচরাচর নবীজি সিনা বরাবর এইভাবে হাত তুলে দোয়া করতেন। কিন্তু বদরের প্রান্তরে রাতে অন্ধকারে 16ই রমজান রাতে 17 রমজানের বদরের ঐতিহাসিক লড়াই হবে। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, এইভাবে বলতে বলতে আল্লাহ রাসূল এত উপরে হাত তুলেছেন, সাহাবায়ে কেরাম বলেন হাত্তা রাআইনা বিয়াজাল বাগল, নবীজির হাত যত উপরে উঠছে জামার আস্তিন তত সরছে, আমরা নবীজির হাতের বাহুর সাদা চামড়া দেখে ফেললাম। এইভাবে নবীজি দোয়া করতেছিলেন, দোয়া কবুল হলো। লম্বা ইতিহাস, বুখারী শরীফ জিলদে সানি কিতাবুল মাগাজি খুলে দেখেন, মুসলমানরা বদরের যুদ্ধে জয়যুক্ত হলো। আবু জেহেল সহ 70টা কাফেরের লাশ মরা কুত্তার মতো টেনে এনে যখন বলিদ কলিবে বদরে নিক্ষেপ করা হচ্ছিল, নবীজির সবচেয়ে বড় দুশমনেরা কেউ মাথা ফাটিয়েছে, কেউ পাথর মেরেছে। আবু জেহেল নবীজির ঘাড়ে ওঠেন নারী বলি চাপিয়ে জীবন না ঘোরাবার চেষ্টা করেছে। আজকে তাদের লাশ কলিবে বদরে নিক্ষেপ করা হচ্ছে। নবীজি আনন্দের আতিশয্যে সাহাবায়ে কেরামকে বললেন আমার সাথে বদর যুদ্ধে আজকে যারা বিজয় অর্জন করেছো, ইমালু মা শিতুম কদ ওয়াজাবাত লাকুমুল জান্নাহ, তোমরা আমল করো মন মতো, বদরের সব সাহাবীদের জন্য আল্লাহর জান্নাত অবধারিত। আলহামদুলিল্লাহ সুবহান। কিন্তু বদর যুদ্ধে আনার সময় কাউকে নবীজি বলেন নাই আমার সাথে গেলেই তোমরা বেহেশতে যাবে। কিন্তু আল্লাহ হাদিসের যেই কিতাবই খুলবেন, হযরত আবু হুরায়রা থেকে যে হাদিসগুলি পাবেন, গজওয়াতুল হিন্দের ব্যাপারে নবীজি অগ্রিম ঘোষণা দিয়েছেন। 4টি ফজিলত গজওয়াতুল হিন্দের নবীজি বলেছেন। ইন্ডিয়ার বিরুদ্ধে কেন আমাদের লড়তে হবে? আমি যেখানে কথা বলছি এটা সীমান্ত এলাকা, পাশে ইন্ডিয়ার কাঁটাতারের বেড়া, তোমাদেরকে পূর্ণ প্রস্তুতি নিয়ে থাকতে হবে, ঠিক কিনা তোরা কোন? ইন্ডিয়ার সেনাবাহিনী যদি আমার বাংলার 1 ইঞ্চি মাটি ক্রস করে, এই মালাউনদের ঝাড়ে বংশ আমরা নির্মূল করে দেবো, ঠিক কিনা তোরা কোন? আমার ভাইরা, আল্লাহ রাসূল গজওয়াতুল হিন্দের 4টা ফজিলত বলেছেন। 1 নাম্বার শুনলে আপনারা ভাউয়া বেঙ্গার চিংড়ি মাছের মতো লাফাইবেন আনন্দে। 1 নম্বরে নবীজি বললেন গজওয়াতুল হিন্দে ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধে শরীক হবে যারা বিনা হিসাবে বেহেশতে যাবে। আল্লাহু আকবার বলে আওয়াজ তোলা যায় না? পছন্দ হলো না আওয়াজ গলা ফাটায় আল্লাহু আকবার বলা যায় না? নোয়াখালীর মুসলমানকে আল্লাহু আকবার শিখাইতে হবে, এটা খুব দুঃখজনক, ঠিক কিনা? আল্লাহু আকবার বললে কি আপনারা ঠকে যাবেন? আপনাদের হায়াত কমে যাবে? খোলেন কিতাব, রশিদ আহমদ গায়ে খামাস, হযরত গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি কুতুবুল আলম গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি বলেন, এই জমিনে যখন আল্লাহর কোন বান্দা অতি মুহাব্বতে আল্লাহ বলে মুখটা হা করে, আল্লাহ বলে ফেরেশতারা কি ঘটলো? আপনার বান্দায় মুহাব্বতে আল্লাহ বলে ডাকতে মুখ হা করে দিয়েছে। আল্লাহ বলেন ফেরেশতারা যাও আমাকে আল্লাহ বলে, কি মুহাব্বতের ডাক, কি মজার ডাক, আল্লাহ আল্লাহু আকবার। আল্লাহ তখন বলেন যাও আমার বান্দা আল্লাহ বলে মুখটা যে হা করেছে, এই খালি মুখ আমি আল্লাহর মারিফাতের নূর দিয়া ভরে দেব। লস আছে কোন? লাভ আল্লাহ, তাই একটা আল্লাহু আকবার বলে আওয়াজ হয়। আর মুখটা উপর দিকে করে হা করে আল্লাহু আকবার।
তুমি কবুল করো। এইটাই তো ডাকার মতো না, ঠিক কিনা জোরে বলেন? এক নম্বর ফজিলত। আমি খুব দ্রুত বলছি, যে কোনো মুহূর্তে মামুনুল হক স্যার চলে আসবেন, অনেক ব্যস্ত আমরা, প্রতিদিন 3টা 4টা 5টা সমাবেশ মাহফিল, কথা বলতে বলতে আমাদেরকে কি বলা হয়, আমরা অনেক সময় গলা ব্যথা হয়ে নাকে রক্ত আসতে চায়। এই পণ করে জেলখানা থেকে বের হয়েছি, আমরা বলতে বলতে মরবো, কিন্তু ইসলামী হুকুমত আর খেলাফত কায়েমের আগে আমরা ক্ষান্ত হব না, ঠিক কিনা বলেন? যেদিন মাগরিবের পরে বাংলাদেশের পার্লামেন্টে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির হবে, যেদিন বাংলাদেশের সংসদ থেকে নামাজের আইন পাস হবে, রোজার আইন পাস হবে, নারীর পর্দার আইন পাস হবে, চোরের হাত কাটার আইন হবে, সেদিনই কেবল ক্ষান্ত হবে, ঠিক কিনা বলেন? আল জিহাদ আল জিহাদ সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ। আলহামদুলিল্লাহ, সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি ব্যাখ্যা ছাড়া তাড়াতাড়ি বলবো। আমি 1.5 ঘন্টা গজওয়াতুল হিন্দের কথা আজকে আমি বয়ান করি, আজকে 3 থেকে 4 মিনিট আপনাদেরকে বলে দিচ্ছি। গজওয়াতুল হিন্দে ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধ করবে যারা, আমি ব্যাখ্যা দিতে পারলাম না, এই চোখে দেখেছি, এই চোখে দেখা, পত্রিকায় পড়ায় নয়। 92 সালে যখন বাবরি মসজিদ ভাঙা হয়, আমার ভাইরা কলকাতায় শিয়ালদা ট্রেন স্টেশনের পাশে ট্যাংরা এলাকা, মুসলমানদের গরিব লোকেরা সেখানে ওই বস্তি এলাকায় থাকে, খ্যাত মজুর, দিন মজুর, রিক্সা চালক, ভ্যান চালক, এই জাতীয় গরিব মুসলমানেরা কলকাতার শিয়ালদার ট্যাংরা এলাকায় তারা বসবাস করে। রাত 12টার পরে বাবরি মসজিদ ভাঙার 6 দিন পরে, পরের বৃহস্পতিবারে দেখা গেল হিন্দু এই আজকের বিজেপির যুবকরা মুসলমানদের এরিয়াটা ঘিরে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দিল এবং 3 শতাধিক মুসলমান আগুনে পুড়ে ছাই হলো। অল্প কিছু যুবকরা বের হতে সক্ষম হলো। রহিমা নামে এক মুসলিম নারী, তার কোলে 3 বছরের ছেলে আব্দুল্লাহ, তার পেটে 9 মাসের বাচ্চা। আপনারা যদি পুরুষ হয়ে অনুমান করতে না পারেন, কিন্তু জ্ঞান আপনাকে অবশ্যই এটা অনুমান করতে বাধ্য করে, 9 মাসের বাচ্চা পেটে থাকলে একজন নারী কতটা দৌড় দিতে পারেন এটা আমরা বুঝি, ঠিক কিনা ধরে বলেন? কিন্তু মাতৃত্বের চিরন্তন ভালোবাসায় ওই রহিমা কলকাতার শিয়ালদা ট্রেন স্টেশনের পাশের ট্যাংরা এলাকায় আমি গিয়েছিলাম, সেখানে সরাসরি নিজে পরিদর্শন করার জন্য। বাবরি মসজিদ ভাঙার পরে কি দেখেছি দৃশ্য, রহিমা 3 বছরের আব্দুল্লাহকে কোলে নিয়েছে। তারপর তার পরিকল্পনা, তার কি বলা হয় প্রতিজ্ঞা, আমার কোলের বাচ্চাটাও বাঁচাবো, পেটের বাচ্চাটাও বাঁচাবো। কোলের বাচ্চাটাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, পেটের বাচ্চাটাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, ঠিক কিনা? এই রহিমা দৌড় দিয়েছে, কিন্তু দৌড়াতে যে সে হিন্দু যুবকদের কাছে ধরা পড়ে গেছে। ধরা পড়ার পরে তার নিজের কোলের বাচ্চাটাকে এই আজকের বিজেপির প্রধানমন্ত্রী নরঘাতক পশু, এই কি বলে দিল্লির কসাই আর হলো গুজরাটের খুনি, তার দলের বিজেপি যুব ছেলেরা মুসলিম নারী রহিমার বাচ্চাটা কোল থেকে টেনে নিয়ে 3 বছরের আব্দুল্লাহ 2 পায়ে ধরে টান্ডা ছিঁড়ে ফেলেছে। এরপর রাস্তার 2 পারে ফেলে রেখেছে। এরপর ধারালো ত্রিশূল দিয়ে এইভাবে টেনে রহিমার পেট ছিঁড়ে তার পেটের বাচ্চাটা 9 মাসের বাচ্চা, 2-4 দিনই তার প্রসব করতে হবে, বাচ্চা জন্ম নেবে, এই বাচ্চাটাকে নাড়িগুড়ি সহ আগুনে ছুঁড়ে ফেলেছে। পরের দিন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং তখনকার পশ্চিমবঙ্গের চিফ মিনিস্টার ছিলেন মিস্টার জ্যোতি বসু এবং ভারতের সাবেক পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্রমন্ত্রী এ.কে.এম. হাসানুজ্জামান আমাকে প্রচন্ড আদর করতেন, সন্তানের মতো জানতেন। উনি বিভিন্ন জায়গায় বক্তৃতা করতে আমাকে নিয়ে যেতেন। আমাকে বলল অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যাবে, চিফ মিনিস্টার মুখ্যমন্ত্রী জ্যোতি বসু যাবে, সরকারের কি বলা হয় বিশেষ টিম যাবে, তুমি আমার সাথে যাবে, দেখবে ট্যাংরা এলাকায় গতকালকে রাতে কিভাবে হিন্দুরা মুসলমানের উপরে জুলুম করেছে, পুড়িয়ে হত্যা করেছে। ওই সুযোগে যে এই চোখে আমি দেখেছি মুসলমানের 3 বছরের বাচ্চাটাকে টান্ডা ছেড়ে 2 টুকরা কিভাবে রাস্তার 2 পাশে ধরে রেখেছে। আমার মনে হয় এই চিত্রগুলি 1500 বছর পূর্বে আল্লাহ পাক তার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাইছে, ঠিক কিনা করে বলেন? এই দেখুন বন্ধু, ভারতের হিন্দুরা কি করে, এই দেখুন বাবরি মসজিদ কিভাবে ভাঙে, এই দেখুন নবাব সিরাজউদ্দৌলার বাড়ির পাশের কাঠারা মসজিদে 4000 মুসলমান কিভাবে হত্যা করে, এই দেখুন বাবরি মসজিদ ভাঙার পরে মুম্বাইতে 12,000 মুসলমান
মুসলমানকে এক রাত্রে জবাই করে কিভাবে তারা টেনে ফেলছে, ইত্তকার বিষয় দেখেই তো শান্ত নবী, বিশ্ব নবী খুনিকে ক্ষমা করে দেয়, অপরাধীকে ক্ষমা করে দেয়। কিন্তু ভারতের হিন্দুদের জুলুম অত্যাচার আল্লাহ তাকে এত দেখিয়েছেন, তিনি বিক্ষুব্ধ অবস্থায় গজওয়াতুল হিন্দের ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিলেন। ঠিক কিনা তোরা খান? আমার ভাইরা, সেই যুদ্ধের 4টা ফজিলত ঘরে ঘরে রেডি হয়ে যাবেন। 1 নাম্বার, হিন্দুস্তানের বিরুদ্ধে যারা গজওয়াতুল হিন্দের শরীক হবে আল্লাহর ফজলে তারা সবাই বিনা হিসাবে বেহেশতে যাবে। 2 নাম্বার, নবীজি বলেছেন, ভালো করে মনে রাখবেন, আমার সামনে উলামায়ে কেরাম, মাদ্রাসার শিক্ষক, এরপরে আপামর জনতা, আবাল বৃদ্ধ বনিতা, ছাত্র, শিক্ষক, কৃষক, শ্রমিক, সর্বপেশা লোক আছেন, আবার সরকারি প্রশাসনিক দায়িত্ব পালন করেন তারাও আছেন। যুদ্ধ মানে পাঞ্চা না, যুদ্ধ মানে খানকায় বসে পীর মুরিদি না, যুদ্ধ মানে মিজান ময়দানে ভালো ভালো চা খেয়ে বক্তৃতা করা না। জিহাদ মানি রক্ত দাও, রক্ত নাও। জিহাদ মানি গলা কাটাও, গলা কাটো। জিহাদ মানি এই মুহূর্তে জীবিত, 1 মিনিট পরে তুমি মৃত। ঠিক কিনা তোমরা? খামোশ, এই খামোশ। আমার ভাইরা, সময় নাই, সময় না, খামোশ। এই দাঁড়া, সময় নষ্ট করবেন না। জিহাদ কাকে বলে, লড়তে হয় ময়দানে কিভাবে? বাংলাদেশে 6 মাদ্রাসার সাইফুল হাদিস, 9 খানকার পীর, কোটি মুরিদ, বহাল তবিয়তে হুজুর হাগিবেন কোথায়, হুজুর শুইবেন কোথায়, হুজুর খাইবেন কোথায়, হুজুরে লম্বা হয়ে শুইবেন কোথায়, এমন রুটিন পালন করে মুজাহিদ হয় না। মুজাহিদ কাকে বলে? আফগানিস্তান সরকারকে যায় দেখে আসলে। ঠিক কিনা? উপরে থুতে ফেললে নিজেদের গায়ে লাগে, উচিত কথা বললে চাচার মুখ খারাপ। বাংলাদেশের তরুণ যুবকদেরকে বলি, রেডি হয়ে যাও, আমরা ইন্ডিয়ার বিরুদ্ধে গজওয়াতুল হিন্দের প্রস্তুতি নেব। ঠিক কিনা? আমার ভাইরা, তাই বলছিলাম, যুদ্ধ মানি পাঞ্চা বানো নয়, যুদ্ধ মানি কি বলে মিলাদের জিলাপি খাওয়া না, যুদ্ধ মানি মাহফিলের প্রধান বক্তা হিসেবে মোটা অঙ্কের টাকা দিবে আর পকেটে নেব বিমানের টিকিট দেবে, এয়ারপোর্টে মানুষ গাড়ি নিয়ে থাকবে, রিসিভ করবে, নেতার স্টাইলে দিনের খেদমত করা। এটা জিহাদের ময়দান নয়। জিহাদের ময়দান মানি তো গলা কাটো, গলা কাটাও, রক্ত দাও, রক্ত। ঠিক কিনা তোরা বলেন? আমার ভাইরা, ওই যুদ্ধে লক্ষ লক্ষ হিন্দু সৈন্য মারা যাবে, 2-1000 মুসলমান মুজাহিদ মারা যেতে পারে না, শহীদ হতে পারে না। 1 নম্বর তো নবীজি বললেন, ইন্ডিয়ার বিরুদ্ধে ওই যুদ্ধে শরীক হবে যারা, বিনা হিসাবে বেহেশতে যাবে তারা। 2 নম্বরে আল্লাহ রাসূল বললেন, ওই যুদ্ধে যারা শহীদ হবে মুসলমানদের, আল্লাহু আকবার বলেন না হাদিস শরীফ, আফজালুশ শুহাদা, তারা শহীদ সম্রাট।